আমি বাহ্যে করে কাপড় ছেড়ে জগন্নাথের প্রসাদ খেলাম। কথামৃত। শ্রী জীবনকৃষ্ণ: হ্যাঁ রে, জগন্নাথ বাহ্যে করার পর কি করে রে? সে কি কাপড় ছাড়ে? এই বলে হাসতে লাগলেন। জনৈক: জগন্নাথ খায় না, তাই তার বাহ্যের দরকার হয় না। শ্রী জীবনকৃষ্ণ: ও, জগন্নাথ বুঝি খায় না? আচ্ছা, এই কথা কি আগে কেউ ভাবতে পেরেছিল? হাসতে লাগলেন। ধীরেন ঘরে এলে শ্রী জীবনকৃষ্ণ তাকে বললেন, আমাদের একটা কথা হচ্ছিল, তুই ভালো সময়ে এসেছিস। আচ্ছা, তুই বলতো, জগন্নাথ তো 52 রকম ভোগ খায়, কিন্তু সে কখন বাহ্যে করে রে? এই দেখ না, শশী মহারাজ বরানগর মঠে সকালবেলা উঠে কি করছেন? ঠাকুর দাঁতন করবেন বলে গাছের ডাল ভেঙে নিয়ে এলেন। তারপর 1 ঘন্টা ধরে একটা পাথরের ওপর রেখে সেই দাঁতনকে থুবি করলেন। তা না হলে ঠাকুরের মুখে লাগবে, তাই। আচ্ছা, এ কি হচ্ছে বলতে পারিস? ধীরেন: তা শশী মহারাজ যখন এত করছেন, তা কিছু ত্রুটি রাখবেননি বলে মনে হয়। শ্রী জীবনকৃষ্ণ: স্বামীজি শশী মহারাজকে মঠে এই ঠাকুর ঘর করতে বারণ করেছিলেন। তিনি বলেছিলেন, আমরা সন্ন্যাসী মানুষ, আমরা কখন কোথায় থাকি তার ঠিক নেই। কিন্তু শশী মহারাজ এই কথা শোনেননি। স্বামীজির তবু অ্যারিয়ান ব্রেন ছিল, কিছু বুঝতে পেরেছিলেন, কিন্তু এদের একেবারে নন অ্যারিয়ান ব্রেন। দেখ, স্বামীজি বুঝতেন, তাই শেষকালে বলেছিলেন, এই ঠাকুর ঘরকেই আমার যত ভয়। এই ঠাকুর খাচ্ছেন, এই ঠাকুর ঘুমোচ্ছেন, এই ঠাকুরের পুজো হচ্ছে, এই আটকুড়ির বেটাদের গোষ্ঠীর পিণ্ডি ছাদ্য হচ্ছে। হ্যাঁ, মানে এই জিনিসটাই তো ভুলটা হয়েছে। এও সেই ভালোবাসা থেকে মানুষটা নেই, তার দেহটা নেই, স্থূল শরীরটা তো আর নেই, পঞ্চভূতে বিলীন হয়ে গেছেন। আছেন কোথায়? আমাদের ভেতরে, ওই মহারাজদেরও ভেতরে তিনি। ঠাকুর নিজে স্বপ্নে দেখেছেন, মা ঠাকুর ঠাকুর নিজে বলছেন, তোমরা কান্নাকাটি করছো কেন? আমি আর কোথায় গেছি, বা এ ঘরে ছিলাম, ও ঘরে গেছি। অর্থাৎ জগতে আমার দেহটা ছিল, এখন তোমাদের অন্তরে প্রবেশ করে গেছি। অর্থাৎ প্রত্যেকের মাথা সেল হয়ে গেছেন ঠাকুর। সেই অবস্থায় তাকে আর বাইরে খেতে দেওয়া, ভোগ দেওয়া, এটা তো একটা মিথ্যাচার, পুতুল খেলার মতন। হ্যাঁ, সেটা কিন্তু ওই মানে অতীতকে আঁকড়ে ধরে বাঁচা, অতীত আঁকড়ানোই তো সেমিটিক কালচার। অতীত আঁকড়ানোই ভক্তিবাদ। অতীতে ঘটে গেছে, তাকে আঁকড়ে, তাকে ভালোবেসে, তাকে পুজো করে জীবনটা কাটানো, এটাই সেমিটিক কালচার। কিন্তু স্বামীজি এটা বুঝেছিলেন। স্বামীজি ওই মঠে কীর্তন বারণ করেছিলেন, জয়লিতাই জয়লিতাই করে লাজবার জন্য মঠ হয়নি। স্বামীজি মঠে ঠাকুরঘর করতে বারণ করেছিলেন একদম। যে সন্ন্যাসী মানুষ, সত্যি স্বামীজির তো ইচ্ছেও ছিল না যে তিনি মঠে থেকে যাবেন বলে। মঠ হয়েছে, ঠিক আছে, লোকজন থাকবে, কিন্তু তিনি জানতেন তিনি পরিব্রাজক, এবং সত্যি মঠে তিনি আর কতদিন ছিলেন? অসুস্থ হয়ে তারপর মঠে এসে ঢুকলেন, 1 বছর থেকে তো মারা গেলেন। তার তো ইচ্ছে ছিল আলমোড়ার ওপরে, সেই উঁচু পাহাড়ে, হিমালয়ে, সেইখানে গিয়ে কোনো গুহার মধ্যে বাকি জীবনটা কাটাবেন। এই জিনিসটা বোঝা খুব কঠিন, দুরূহ ব্যাপার, যে কেন এটা এদের মনে কেন এরকম হয়েছিল, আর স্বামীজির মনে কেন এরকম হয়েছিল। স্বামীজি অতীতের লোক নন, স্বামীজি অতীত আঁকড়ে বাঁচবেন না। ঠাকুর তার মাথায় ঢুকে গেছেন, এইবার তিনি সেই পরবর্তী ভবিষ্যতের দিকে এগোচ্ছেন, আর এরা অতীত আঁকড়ে বেঁচেছেন। আর সত্যি তো এর ফলে কত কিছু হয়েছে বলো না, পৃথিবীতে অতীত আঁকড়েই তো যত দ্বন্দ্ব। তারপর পড়ো। দেখ, ঠাকুর কি বলছেন। যেই ভূধরের দাদা বলছে এই মূর্তি নবীন ভাস্করের তৈরি, ঠাকুর অমনি বলছেন, তা জানি না, মা আমার চিন্ময়ী। ঠিক অমনি যোগে উঠছেন। আর চিন্ময়ী মূর্তি কি আমরা বুঝি, তোরা এখন বুঝিস। চিন্ময় মূর্তি কি? এই কারণ শরীর। ঠাকুর অমনি দেহে উঠছেন, বলছেন, ওই যে মূর্তি, ও বাইরে নয়, ও তোমার দেহেই আছে। বাইরে হবে কেন? তিনি আরও বলছেন,
ওই যে মেয়ে ছেলেরা পুতুল নিয়ে খেলে কতদিন, যতদিন না তার বিয়ে হয়। বিয়ে হবার পর পুতুলগুলি প্যাটরায় তুলে রাখে। এখানেও তিনি কথাই বলছেন। কেউ চিন্তা করে না এ কী হচ্ছে, কেউ চিন্তাও করে না এ কী হচ্ছে। মঠ হলো, তাতে হোম হবে, কিন্তু পাথরে আগুন জ্বললে মেঝে ফেটে যাবে। তাই কি হলো, মেশিন এলো, কি হবে, হোম হবে। এ কি হচ্ছে বল দেখিনি। তাও তো উনি এখন বেঁচে নেই। এখন মঠ দেখলে কি বলতেন ভগবানই জানে। এখন মঠে তো আড়ম্বরের শেষ নেই, কোনো আড়ম্বর বাকি নেই। আমার কোনো মঠে যেন যেতে ইচ্ছেও করে না। এত রকমের বিধি নিয়ম, কাঁচের ঘর করে দিয়েছে কোভিড এর পর নাকি, কাঁচের ঘরের মধ্যে আবদ্ধ। সেইখানে সবই মেশিনের প্রদীপ, মেশিনের হোম, সব মেশিনে হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন সবই ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের নিজের বাড়িও হতে পারে, তার জন্য মঠে কেন যেতে হবে? দুটো সৎ কথা, দুটো সৎ আলোচনা। আমার মনে আছে আমরা যখন ছোটবেলাতেও মঠে গেছি, দিদি আর আমি, আমার মনে আছে একজন মোটা সোটা গঙ্গা মহারাজ বলতো সবাই, গঙ্গাধর মহারাজ না, গঙ্গা মহারাজ বলতো। তিনি ওই গঙ্গার পাশেই চুপ করে বসে থাকতেন একটা গাছতলার বেদির ওপরে, আর আমাদের মতন ছোট ছোট ছেলে মেয়েরা গেলে বসে গল্প করতেন। তিনি সে আমার সঙ্গে দিদির সঙ্গে কত গল্প করেছেন। এই ঠাকুরের কথা বলছেন, আবার নিজের কথা বলছেন, আবার কিভাবে জীবনটা কাটালে ভালো লাগবে বলছেন। সেই সব লোক তুমি এখন আর পাবে না। এখনকার মহারাজের তোমাদের মুখের দিকেও তাকাবে না কেউ। ওই যারা নিজেদের শিষ্য টিষ্য তারা এলে বসে দুটো কথা বলেন, না হলে দাঁড়িয়ে দেখে কথাও বলেন না কেউ। সৎ কথা শোনাবার লোক নেই, তাহলে মঠ কেন? মঠ তো ভগবানের কথা শুনতে যাবে বলে মানুষ, তো সেখানে খালি এই আড়ম্বর, আর কথা বলবার লোক কেউ নেই। কত অহংকার আছে তাদের। মা ঠাকুর বলছেন না, সন্ন্যাসীর আবার অহংকার নেই, গেরুয়ার অহংকার, সে ভীষণ অহংকার, তার চেয়ে এই সাদা কাপড়ই ভালো, ঠিক এইভাবে বলেছিলেন। আমরা বুঝতে পারি না, তিনি কি ইচ্ছে করলে একটা গেরুয়া কাপড় পরে ফেলতে পারতেন না ঠাকুর চলে যাবার পর? তিনিও তো জন্ম সন্ন্যাসী, মা ঠাকুরের কথা তো কেউ বলেই না, মেয়ে মানুষ বলে। তিনিও তো জন্ম সন্ন্যাসী, তিনিও তো কোনোদিনও পুরুষ সংসর্গ করেননি। তারও তো এরকম অপাবৃদ্ধ শরীর, তো ঠাকুর চলে যাওয়ার পর তিনি তো একটা গেরুয়া পরে ফেলতে পারতেন, করেননি তো। যা স্বাভাবিক তাই করে গেছেন, অস্বাভাবিক কিছু করেননি। ঠিক আছে, পড়ো। আচ্ছা, এই সন্ন্যাসী সম্প্রদায় কখন থেকে সৃষ্টি এই ভারতবর্ষে? বুদ্ধ থেকে নয় কি? বুদ্ধ শ্রমণ সৃষ্টি করলে, ধীরেন। তারপর শঙ্করাচার্য এই সন্ন্যাসী সম্প্রদায় সৃষ্টি করলেন। শঙ্করকে প্রচ্ছন্ন বুদ্ধবাদী বলে তার শূন্যবাদের জন্য। শ্রীজীবনকৃষ্ণ: হ্যাঁ, তা জানি। হিন্দু ধর্ম সে সময় ফ্লারিশ করেছে, ব্রাহ্মণরা তাকে আঁকড়ে রেখেছিল। দেখ, এই জন্যই ঠাকুর কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলে গেছেন। তবে তোরা বলবি ঠাকুরের রসদদার। সে ঠাকুর নিজে সৃষ্টি করলেন, তার দেহে এমন তেজ যে এই জিনিস তার দেহে সৃষ্টি হলো। তার বাইরেও সেই তেজে তারা প্রভাবিত হয়ে এলো। কিন্তু আমার কি বল দেখি, আমি দেখছি জগৎ দুভাগ হয়ে গেছে। পঞ্চানন সে বহু আগেই মরে গিয়েছিল। সে আমার দুহাত ধরে নাচছে আর বলছে, রোজগার করে খাবি, রোজগার করে খাবি। জগৎ যেন দুভাগ হয়ে গেছে। এক ধারে আমি দাঁড়িয়ে, আর আমি আকুলভাবে বলছি, জগৎ কি আমায় আতসের আটা দেবে না? সে কিন্তু এ কথা কানেও তুলল না। সে নাচছে আর বলছে, রোজগার করে খাবি, রোজগার করে খাবি। আচ্ছা, বলতে পারিস ঠাকুরে ওই রকম আর আমার এই রকম কেন? বলতে পারিস হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কেন ওই রকম? ওরে, তা না হলে ইউনিভার্সাল হয় না এই জিনিস। হ্যাঁ, এটাই আমি ভাবছিলাম যে ঠাকুরের তো বৃষ্টির সাধন,
বেষ্টির সাধন তার আগে হয়নি, ধারাবাহিক বেষ্টির সাধন তার আগে হয়নি। ঠাকুরের প্রথম বেষ্টির সাধন ধারাবাহিক ভাবে হয়ে গেল, আপনা থেকেই হয়েছে। কিন্তু সেই বেষ্টির সাধন হবে, তার কন্ডিশন আছে। প্রথম তো দেহ কন্ডিশন, তারপরের কন্ডিশন হচ্ছে যে রসদার চাই। কারণ যার দেহে বেষ্টির সাধন হচ্ছে, তার দেহটা রক্ষা করার জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেটা তিনি করতেই পারেন না। কারণ সাধনটা তো দেহেতে হয়, দেহটা নিষ্ক্রিয় হয়ে যা থাকে। এই যে বোধ শূন্য নিষ্ক্রিয় দেহ, তা দিয়ে তিনি ব্যবহারিক কাজ করবেন কি করে? পায়খানায় গিয়ে সমাধিস্থ হয়ে যাচ্ছেন এরকম একটা মানুষ। তার জন্য কিন্তু তার দেহ রক্ষার জন্য লোক চাই বাইরে। তার দেহের তেজের রসদ্বার তৈরি হয়েছে। সবাইকে তিনি আগে দেখেছেন, তিনি বলছেন না 5 জন রসদ্বারকে দেখেছিলেন তিনি, ভাবে দেখেছিলেন। মায়ের পাশে লাল মুখ, মাথায় তাজ পরা সৌম্য মল্লিক দেখেছিলেন। বলরামকে দেখেছিলাম এইরকমই, মাথায় সাদা পাগড়ি পরা বলরাম বসু। প্রণাম করলে কিন্তু ভূমিষ্ঠ প্রণাম কোনোদিন করলে না, দেখেছিলেন। হ্যাঁ, মাস্টার মশাইকে দেখেছিলেন, মথুর বাবুকে দেখেছিলেন। এরকম 5 জন রসদ্দার ঠাকুর দেখেছিলেন। তাহলে তার দেহ থেকেই তারা সৃষ্টি হয়েছে, তার দেহের মধ্যে তিনি দেখেছেন, তারাই আবার বাইরে এসেছেন। কেন এসেছেন? তা না হলে সাধনটা কমপ্লিট হবে না। কিন্তু ইউনিভার্সালিজমে এই কথা আসে না। ইউনিভার্সালিজমে কি হয়েছে? জীবন কৃষ্ণ যে 12 বছর 4 মাস বয়সে ঠাকুরকে দেখলেন, তার মানেই ঠাকুর দেহে বর্তে গেলেন। ঠাকুরের যা কিছু সাধনের ফল বেশটি তার দেহে আপনা থেকে বর্তে গেল। আর দেহ অবশ হয়ে যাচ্ছে, নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, নিজের কাজ নিজে করতে পারছেন না, এই অবস্থা তার হলোই না, হলোই না। তিনি একদম স্বাভাবিক জীবনে রয়েছেন, অথচ তার আত্মিক জীবন এইরকম সমৃদ্ধ হয়ে গেল। এটা তো একটা ডেভেলপমেন্ট, এটা একটা শরীরেরও ডেভেলপমেন্ট বটে, যে অত রকমের অনুভূতি সত্ত্বেও তিনি স্বাভাবিক মানুষের কাজ করে গেছেন, সাধারণ মানুষ হয়ে বেঁচে গেছেন। পড়াশোনা করেছেন, চাকরি করেছেন, রান্না বান্না করতে জানতেন, জিমন্যাস্টিক করেছেন, নাটক করেছেন, বিদেশে গেছেন, কিছু বাকি রাখেননি জীবনে। একজন সাধারণ মানুষ জীবনটা যেভাবে বাঁচে তিনি ঠিক সেইভাবে বেঁচেছেন, অথচ তার আত্মিক জীবন তাকে ওইখানে পৌঁছে দিয়েছে। যদি তা না হতো, তার সাধারণের জীবন যদি তা না হতো, তাহলে তার লাইফটা ইউনিভার্সাল হতো না, তো বিশেষ জীবন হয়ে দাঁড়াতো, সাধারণের জীবন হতো না। এইটা 1 নম্বর কথা। আর আগে যেটা বলে গেলে যে বুদ্ধ শ্রবণ সম্প্রদায় সৃষ্টি করেছিলেন, বুদ্ধের আগেও কিন্তু সন্ন্যাসীরা ছিল, চারিদিকে বহু সন্ন্যাসী, প্রচুর প্রচুর, মানে তীর্থিক, শ্রমণ, নানা নামে তাদের ডাকা হতো। ঋষি, মুনি, সাধু, হ্যাঁ, সন্ন্যাসী, তীর্থিক, শ্রমণ, নানা নামে ডাকা হতো। আর এই উত্তর পূর্ব ভারতে হাজার হাজার রকমের সম্প্রদায় ছিল, ধর্ম তো বলবো না, ধর্মের সম্প্রদায় ছিল। এই জৈন বৌদ্ধদের মতো নাজিবিক ছিল, আর নানা রকম, বোধহয় 25টা না 26টা ধর্ম ছিল সেই সময়, ছোট ছোট সেক্ট, সম্প্রদায়। এরা সবাই যে আস্তিক সন্ন্যাসী ছিল তা কিন্তু নয়, প্রচুর নাস্তিক সন্ন্যাসী ছিল, যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতেন না। তো এরা কি করতেন? একটা সুপিরিয়র লাইফ লিড করতেন, সাধারণ মানুষের থেকে একটু ভালো জীবন, একটু সমৃদ্ধ জীবন। কেমন? খেয়ে পড়ে জীবন কাটানো নয়, জ্ঞান চর্চা করতেন, জায়গায় জায়গায় বসতেন, বসে নিজেরা আলোচনা করতেন, দর্শন শাস্ত্র জ্ঞান এইগুলো চর্চা করতেন, যেটা আমরা গ্রিসে সক্রেটিসকে করতে দেখেছি। অ্যাথেন্সে সক্রেটিসের এরকম সভা ছিল, তারপর অ্যারিস্টটল এলেন, প্লেটো এলেন, সব ওই সক্রেটিসের পথ ধরে। ঠিক সেই রকম আমাদের দেশেও এটা হতো। বুদ্ধ শ্রমণ সম্প্রদায় কি করে সৃষ্টি করলেন? বুদ্ধ প্রথম হচ্ছেন সেই মানুষ যিনি রাজপুত্র থেকে সন্ন্যাসী হলেন। রাজপুত্র, তার তো রাজার থাকবে, গুণ থাকবে, রাজার গুণ তো দেহ থেকে যাবে না। রাজার গুণ কি? রাজ্য স্থাপন করা, প্রজাদের বসতি দেওয়া, ভালো গুণ। তো বুদ্ধ তাই করলেন, রাজ্য স্থাপন করলেন। তার বৌদ্ধ ধর্ম তো রাজ্যই, যেখানে তার অনুসারী শ্রমণদের জন্য তিনি রাজত্ব দান করলেন, বিহার তৈরি করে দিলেন, কারণ তিনি রাজার পৃষ্ঠপোষকতাও পেয়েছিলেন।
বিম্বিসার তার প্রধান পৃষ্ঠপোষক, তারপর অত সৃষ্টি। এখন টাটা বিড়লা যেমন যদি কোনো সাধু বাবাকে এন্ডোর্স করে, তার যেমন বিরাট হয়ে দাঁড়াবে, সেই রকম বিরাট হয়ে দাঁড়ালো। তখন তো ওই সুদত্ত বলো, বিশাখা বলো, এরা তো ওই টাটা বিড়লার সমান। তারা বুদ্ধকে জায়গা দিচ্ছেন, সোনা দিয়ে মুড়ে দিচ্ছেন মাটি, এইরকম এত নিয়ে তারা উপস্থিত, কি না আমাদের গুরুই নেই। তাহলে বুদ্ধ সেইখানে শ্রবণ সংঘ তৈরি করলেন। তার আগে শ্রবণ সংঘ বলে কিছু ছিল না। সন্ন্যাসীরা গাছের তলায় আশ্রয় নিত। এর কারণে বৌদ্ধ ধর্মে যত শ্রমণ দেখা গেছে সেই সময়, হাজার হাজার মানুষ সন্ন্যাস নিচ্ছে বুদ্ধের ধর্মে। কেন? ফ্রি থাকা খাওয়া, ফ্রি থাকা খাওয়া। আর চোর চামার সৈন্য, মরে যাবো, ভটাচ্ছি, ডাকাত সব ঢুকছে। চোর সে যেই শ্রমণ হয়ে গেল, তা তো মাপ, তাকে তো আর রাজা দণ্ড দিতে পারবে না, সে তো সন্ন্যাসী। এবং এর বিরুদ্ধে যখন কথা উঠেছিল, তখন বুদ্ধ নিষিদ্ধ করলেন যে না, পারমিশন ছাড়া, এদের পারমিশন ছাড়া সঙ্গে আসা যাবে না। এই হচ্ছে বুদ্ধের জীবন। তো বুদ্ধের প্রায় ১৫০০ বছর পর শঙ্করাচার্য, তাকে প্রচ্ছন্ন বুদ্ধবাদী কেন বলা হয়? ওই যে শঙ্কর বলেছিলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ভালো, জগৎ মিথ্যা, তাহলে ব্রহ্ম যে সত্য, সেই সত্য ব্রহ্ম কোথায়? শঙ্কর বললেন ব্রহ্মকে চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, মুখে বলা যায় না, অবাং মানুষ গোচরম। তাহলে তো ব্রহ্মের অস্তিত্ব স্বীকার করলেন না তিনি, তাই না? তিনি তো ব্রহ্মের অস্তিত্ব স্বীকার করলেন না। এদিকে বলছেন ব্রহ্ম সত্য, কিন্তু ব্রহ্ম সত্য তো তিনি কই? কে ব্রহ্ম বা কি ব্রহ্ম, ব্রহ্ম কি বলতে পারলেন না, নাম বলা যায় না। তাহলে তো তিনি বুদ্ধের সমানই হলেন। বুদ্ধ তো তাই করেছিলেন। বুদ্ধও তো তাই বলেছিলেন যে জগৎ দুঃখময়, এই জগৎ থেকে নির্বাণই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। এই দুঃখ জয়ের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে নির্বাণ। ঈশ্বর আছেন কি? বুদ্ধ নখের দিকে তাকিয়ে রইলেন। কেন? নেই বলতে পারবেন না, আবার আছেও বলতে পারবেন না। এই জন্য শঙ্করকে প্রচ্ছন্ন বুদ্ধবাদী বলা হয়। কিন্তু শঙ্করের বিরাট রমরমা হলো কেন? এই ব্রাহ্মণ্য ধর্ম মাথা চাড়া দিয়ে উঠলো। তাদের লোক চাই, লোক না হলে তারা প্রতিষ্ঠা পাচ্ছে না। তাদের বিদ্বান পণ্ডিত চাই, যে পণ্ডিত তাদের হয়ে ভারতবর্ষে বলে বেড়াবে যে সনাতন ধর্ম একটা বিরাট ব্যাপার। সেই জন্য তারা শঙ্করকে পৃষ্ঠপোষকতা দিল। এত এত জ্যোতির্লিঙ্গ বস্তুটা কি আমি তো এখনো বুঝি না। কত কত জায়গায় শিব মন্দির স্থাপন করেছেন শঙ্কর, আর বলেছেন এগুলো জ্যোতির্লিঙ্গ। আমি তো জ্যোতির্লিঙ্গ মানেই জানি না। জ্যোতির্লিঙ্গ একমাত্র আত্মা সাক্ষাৎকারের সময় মানুষটা দেখতে পান। পৃথিবীতে একটা কি দুটো মানুষ জন্মেছেন যিনি তার দেহস্থ আত্মা সংঘলিত হয়ে সহস্রারে গেলে দেখেছেন বৃদ্ধাঙ্গুষ্ঠবৎ জ্যোতি, তাই তো? নীল রেখা দ্বারা সীমায়িত বৃদ্ধাঙ্গুষ্ঠবৎ জ্যোতি। তুমি নিজের বুড়ো আঙুলটা দেখো, দেখো শিবলিঙ্গের মতো। তাহলে জ্যোতির্লিঙ্গ সেই সপ্তম ভূমিতে দেখা যায়। শঙ্কর বাইরে ওগুলো কি করেছেন আমি জানি না। পড়ো। ব্রহ্মজ্ঞানের পর ভক্তি কথামৃত। শ্রী জীবনকৃষ্ণ উত্তেজিতভাবে, এ কি, ব্রহ্মজ্ঞানের পর ভক্তি? এ কি কথা? ব্রহ্মজ্ঞান মানে কি উনি জানতেন না? ধীরেন, ওরা লয় যোগকেই ব্রহ্মজ্ঞান বলছেন। শ্রী জীবনকৃষ্ণ, বাবা ওই কথা বলছো? সে তো আমরা এই ঘরেই ধরেছি যে লয় যোগ, কিন্তু ওরা কি বলেছে? ওরা বললেই তো ও জিনিস ব্রহ্মজ্ঞান হচ্ছে না। ব্রহ্মজ্ঞান মানে উপনিষদ কি বলেছে? অহং ব্রহ্মাস্মি। যদি লোকটা ব্রহ্মই হলো তো কাকে ভক্তি করবে? ওরে, এই সব কথা বললে আমার মাথা জ্বালা করে ওঠে রে, আমি সহ্য করতে পারি না। আচ্ছা দেখ, ঠাকুর না হয় বই পড়েননি, কিন্তু তিনি শ্রীম তো সংস্কৃত জানতেন, তিনি কি পড়েননি? এধারে তো আমাদের বলতেন সংস্কৃত জানা খুব দরকার, আর নিজেও তিনি সংস্কৃত জানতেন। সংস্কৃতে কত মণিমাণিক্য আছে এ কথা তো আমাদের বলতেন। তিনি কি উপনিষদ পড়েননি? ওরে কি বলবো তোদের, তোরা বুঝতে পারিস না।
এরকম কথা শুনলে আমার ভেতর কীরকম করে ওঠে। যদি এতেও না বুঝতে পারিস তো বলি শোন। তোরা তো ভাবিস কি আর হলো, একটা লোককে দেখছি, এতে কি হলো? বটে, দেখ, এই মাথায় সত্য প্রকাশ হয়েছে। সত্যের আলোয় জগৎ উদ্ভাসিত বলে না, এই সত্য এই মাথায় আছে। এই বলে নিজের মাথা দেখালেন। দেখো, এই যে বলছেন না ব্রহ্মজ্ঞানের পর ভক্তি, ব্রহ্মজ্ঞান মানে কি? চৈতন্য। ব্রহ্ম তো সেই চৈতন্যকে জানা, তো চৈতন্যের বোধে বোধ হওয়া, এই হচ্ছে ব্রহ্মজ্ঞান। বস্তু এই শরীর, শক্তি কারণ শরীরের লীলা, আর কারণ শরীরেরও লয় হয়ে যাচ্ছে যখন মহাকারণ। ব্রহ্মত্ব হচ্ছে মহাকারণ, তখন আমিও জগৎ অভিন্ন, একই আছে, দুই নেই, চৈতন্য। চৈতন্যর পর ভক্তি আসবে কোত্থেকে? ভক্তি তো দুজনকে চাই, দুজন ছাড়া তো ভক্তির জন্ম নেই না। আমি আছি, ও আরেকজন আছেন যাকে আমি ভালোবাসি, ভক্তি করি, বা আমি আছি, আরেকজন আছেন, সেই ব্যক্তি আমাকে ভালোবাসেন, ভক্তি করেন। ছোট থেকে বড়র দিকে যায় ভক্তি, তাই তো? ভক্তির প্রবাহ ছোট থেকে বড়র দিকে যাবে। তাহলে দুই সৃষ্টি হচ্ছে, তার মধ্যে আবার আধার ভেদ আছে। তাহলে ব্রহ্ম জ্ঞান তো নয় এটা। ব্রহ্মত্ব থেকে কতখানি বিচ্যুত হলে তবে ভক্তি আসে। ভক্তি মানেই দেহ চলে এলো, বস্তুতে চলে এলো। দুইয়ের জন্য তো দুটো দেহ চাই। তাছাড়া ব্রহ্মত্বের তো চৈতন্যের খেলা, নেই তো, আর কিছু নেই। চৈতন্যের বোধে বোধ হবে, তবে সেইটাই ব্রহ্মত্ব। মানে খুবই অদ্ভুত কথা, কিন্তু মানুষ তো ভক্তি ছাড়তেও পারে না, কেননা বারবার সে জাগ্রতে ফিরে আসে। কেন ভক্তি যায় না, এর কারণ হচ্ছে সে সেই চৈতন্যের স্থিতি লাভ করে না। বারবার তার চৈতন্য থেকে তার বোধ জাগ্রতে ফিরে আসে। জাগ্রত জগৎ মানেই তো সেখানে দ্বৈতবাদ আছে। এই জন্য সে আত্মিককে যদি সে না গুলোয়, যদি আত্মিকের মতন আছে, আর ব্যবহারিক জগৎ আলাদা, এইটা যদি তার মাথায় ধারণা হয়, তাহলে কিন্তু ধীরে ধীরে জিনিসটা কেটে যেতে পারে। বলো। একটা লোককে দেখছি, এতে কি হলো? বটে, দেখ, এই মাথায় সত্য প্রকাশ হয়েছে। সত্যের আলোয় জগৎ উদ্ভাসিত বলে না, সেই সত্য এই মাথায় আছে। এই বলে নিজের মাথা দেখালেন। দেখ, তাই ভগবান করে আমাদের দেখাচ্ছেন যে ও সব ভুল, তিনি সব উচ্ছেদ করছেন। এই জিনিস আমিও করিনি, আর তোরাও করিসনি। কোনো এক অজানা শক্তি এই জিনিস করছে বাবা। তবে সে শক্তি বাইরে কোথাও নেই, সে তোর ভেতর, সে আমার ভেতর। তার বিন্দু বিসর্গ আমরা জানি না। এইটা হচ্ছে পাওয়ার অফ ইভলিউশন। যে শক্তি, অজানা শক্তির কথা উনি বলছেন, তাকে কোনোদিনও জানা যাবেও না, তাকে কোনোদিনও জানা যাবেও না। কসমিক পাওয়ার, হ্যাঁ, কসমিক পাওয়ার আর পাওয়ার অফ ইভলিউশন, বিবর্তনের যে শক্তি, প্রকৃতির বিবর্তনের একটি শক্তি আছে, সেই শক্তিকে কেউ জানতে পারে না, জানা যায় না। এই যে এত সাধক, তন্ত্রের সাধক টাধক সিদ্ধা চেষ্টা করে, শক্তি আহরণ করার চেষ্টা করে, সে কতটুকু? বিন্দুর থেকেও ক্ষুদ্র। আসলে সেই কসমিক পাওয়ার থেকে শেষ পাওয়ার ডিরাইভ করতে চেষ্টা করে। আর কসমিক পাওয়ার কি হচ্ছে? পাওয়ার অফ ইভলিউশন। সে ক্রমাগত বিবর্তনকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু জানতে পাচ্ছি না। মানুষের অজ্ঞাত সারেই এই জিনিস ঘটবে। তার কারণ ওই জীবন কৃষ্ণের কথায় বলতে হবে যে ভগবান এতদিন ধর্মের ধ্বজাটা মানুষের হাতে দিয়েছিলেন, দেখলেন মানুষ তা নিয়ে যা খুশি তাই করছে, তাই উনি কেড়ে নিলেন, একদম কেড়ে নিলেন। এবার ভগবান তো কোনো ব্যক্তি নয়। আমি আবার সেই পাওয়ার অফ ইভলিউশনের কথাই বলবো। পাওয়ার অফ ইভলিউশনে প্রথমে গুটি কয়েক মানুষের মধ্যে এমন একটা শক্তির সঞ্চার হয়েছিল, কিন্তু সেই শক্তি যখন বিপদগামী হচ্ছে, যখন ইভলিউশনকে টেনে নামাচ্ছে, পেছনে টেনে ধরছে, তখন কিন্তু পাওয়ার আরো জোরে ছিটকে বেরিয়ে যাচ্ছে। আর সেই
পেছনে টানার পাওয়ার হেরে যাচ্ছে বলেই আজকে আমরা অদ্বৈত বোধ বা চৈতন্য এই জিনিসগুলো বুঝতে পারছি। এটা একেবারেই পাওয়ার অফ ইভলিউশন। মানুষটার অজ্ঞাত সারে ঘটছে, কোনো মানুষ কোনোদিন জানতে পারবে না, পুরো তো জানা যায়ই না, ওই বোধ করা যায় যে কিছু একটা আছে যা আমাদেরকে এইভাবে পরিচালনা করছে। সেটা হচ্ছে প্রকৃতির এই বিবর্তনের শক্তি। কি সুন্দর। পরে হচ্ছে 18ই আগস্ট 1961। আচ্ছা, এটা কত বড় একবার দেখে নাও। এটা কিন্তু 2 পাতা আছে। তাহলে এটা থাক, আবার এটা কাল হবে। ওই 11টা তুমি একদম ধরে রাখো, 11টায় বসবো, 11:15 অব্দি পড়বো।